নমস্কার, শান্তির বার্তা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, লাইভ ফোনের অনুষ্ঠান। আমরা ফোনও নেব এবং তার সঙ্গে কিন্তু আমাদের আলোচনা থাকবে। তখন আমাদের প্রত্যেকটা এপিসোডে আমরা আমরা এক এক করে ক্রমানুসারে আমরা আপনাদেরকে বাস্তু নিয়ে আলোচনা করছি। এখন বাস্তু হলো আমাদের বাসগৃহ, যেখানে আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, আমাদের পরিবারকে নিয়ে থাকার জায়গা, এবং যেখানে আমাদের স্বপ্নের জায়গা, ভালোবাসার জায়গা এবং ভালো লাগার জায়গা। এবং সেই জায়গাটাকে কিভাবে আপনি ভালো রাখবেন, কিভাবে বাস্তু যদি কোনো সমস্যা থাকে সে থেকেও আপনি কিভাবে বেরিয়ে আসবেন, এবং বাস্তু দোষের জন্য কি কি আগে থেকে আমরা জানতে পারবো যে এই সমস্যাগুলো আসলে আপনাদের হয়তো বাস্তুর ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে আপনার বাসগৃহে। আগে থেকে আপনি কিভাবে বুঝবেন, সব কিছু আজকে কিন্তু আমরা বিশদে জানবো। আমাদের সঙ্গে ঠিক এই সময় যিনি উপস্থিত হয়ে আপনাদের জীবনের সম্বন্ধে যেমন কিছু নানান আপনাদের একটা বার্তা দেন, এবং সেই বার্তা শুনে আপনারা ভালো আছেন এবং নিজেদেরকে ভালো লাগছেন, এবং তার সঙ্গে সঠিক প্রেডিকশান, তার সঙ্গে কিন্তু সঠিক প্রতিকার এবং প্রতিবিধান সব কিছু মিলেমিশে তিনি কিন্তু এক এবং অনবদ্য অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বাকসিদ্ধ জ্যোতিষ এবং প্রখ্যাত হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং গোল্ড মেডেলে যিনি একাধিক গোল্ড মেডেলে ভূষিত যিনি, এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন যাকে বলে বাস্তু কনসালটেন্ট অর্থাৎ বাস্তু সুদক্ষ বাস্তুবিদ। আজকে আমরা তাকে সঙ্গে পেয়েছি শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়। তাকে স্বাগত জানাবো এবং লাইভ অনুষ্ঠান আপনারা সরাসরি কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে কিন্তু হবু আপনার জীবন সম্বন্ধে আপনি জেনে যাচ্ছেন কি হতে চলেছে, কি হবে বা কি হলে ভালো হয়, সব কিছু তিনি কিন্তু বিশদে বলে রাখার ক্ষমতা রাখেন। সেইভাবেই আপনাদের আজকে কিন্তু আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানাবো এবং তার সঙ্গে ফোন নেব। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয় আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। স্যার, আপনাকে স্বাগত। আপনাকে নমস্কার এবং দর্শক বন্ধুকেও নমস্কার। স্যার, আমি কিন্তু যেটা বললাম, আমাদের কিন্তু এক এক করে কিন্তু আমরা বাস্তু নিয়ে আলোচনা রাখছি, যেটা খুব আমাদের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের অনেকটা সময় কাটানোর জায়গা, আমাদের অনেকটা সময় ধরে আমাদের জীবন পথে চালনার জায়গা, এবং নানান কিছু আমরা কিন্তু অনেক সময় রোগ ভুগি, অনেক সময় আমাদের আর্থিক দিক থেকে আমরা সংকটের একটা জায়গা তৈরি হয়, বা ছেলে মেয়ের পড়াশোনায় ঠিকমতো মনোযোগ হয় না, সন্তানের নানান সমস্যাগুলো এসে যায়। এগুলোকে বাস্তুর ক্ষেত্রে বিশাল এফেক্ট তৈরি করে। এবং দর্শক বন্ধুদেরকে বলবো, আমি বাস্তুর ক্রমান্বয়ে প্রত্যেকটা বিষয় বলছি, কখনো বন্ধ বললাম, কখনো দণ্ড বললাম, কিন্তু আমি আগের বারে যেটা বলে গেছিলাম কন্যা রাশি সম্বন্ধে, যে বাস্তু বা বাড়ি, যখন বাস্তুর উপর আপনি বাড়ি করবেন, বাস্তু আপনার কোন ফেসে হওয়া উচিত এবং তার কালারটা কি হওয়া উচিত। আমি কন্যা রাশি সম্বন্ধে পর্যন্ত বলে গেছিলাম। আজকে বলবো তুলা রাশি। যাদের তুলা লগ্ন, তাদের বাড়ি কীরকম হওয়া উচিত। না, তুলা লগ্নের ক্ষেত্রে আপনার বাড়ির মুখ হওয়া উচিত পশ্চিম দিকে আপনার বাড়ির মুখ হওয়া উচিত, এবং বাড়ির যে সামনে আপনার লাগানো উচিত কি না, আপনার একটি দক্ষিণা কালী মায়ের ফটো লাগানো উচিত। তাহলে দেখবেন ন্যাচারালি আপনার বাস্তুর মধ্যে কোনো রকম প্রবলেম কিন্তু আসতে পারবে না। তারপরে যে লগ্নটার কথা বলবো, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তার চতুর্থ ভাব হচ্ছে কুম্ভ রাশি। অতএব আপনার লগ্নভাবের চতুর্থ ভাব যেহেতু কুম্ভ রাশি, আপনার ক্ষেত্রে স্কাই ব্লু এই কালারের আপনি কিন্তু বাড়ির রং করতে পারেন, এবং দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু আপনি মুখ রাখতে পারেন। একদম, আমরা আরো কিছু জানবো। অবশ্যই একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি পুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে? পুরুলিয়া। বলুন, কার বিষয় জানবেন? আমার ছেলে। বলুন তাহলে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। নামটা বলছি না? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/10/91। 9/10/91। সময়টা বলতে হবে? ভোর 4:10। ভোর 4:10। জন্মস্থান কোথায়? পুরুলিয়া। আচ্ছা, কি জানবেন, কি বিষয় জানবেন ছেলের শরীরটা ভালো যাচ্ছে। আচ্ছা, কাউকে দেখানো হয়েছে, কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো? না। আচ্ছা, জ্যোতিষের পরামর্শ নেয়নি। আপনার জানার বিষয় যে ছেলের শরীর ভালো যাচ্ছে না। ছেলের শরীর খুব খারাপ হয়েছে। আচ্ছা, ছেলের কি মঙ্গলবার থেকে বুধবার হয়েছে? তো
হ্যাঁ বুধবার। হ্যাঁ, মঙ্গলবার থেকে বুধবার হয়েছে। এবার আপনার জানার বিষয় হচ্ছে যে ছেলের কেন শরীর খারাপ যাচ্ছে। বৃহস্পতির মহাদশা চলছে। এই বৃহস্পতি সিংহ লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং লগ্নে বসে আছে। তাহলে লগ্নে যদি অষ্টমপতি বসে থাকে, মারক গ্রহ বসে থাকে, তার ন্যাচারালি কিন্তু শরীর ভালো যাবে না। শরীরে কিছু না কিছু সবসময় দেখবেন লেগে থাকবে। আরও বেশি হচ্ছে, আপনি দেখে নিন এই 2024 সালের জুলাই মাস থেকে, জুলাই মাসের পর থেকে কিন্তু জিনিসটা আরো বেড়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ বেড়ে। হ্যাঁ, তো এটা আপনার 2026 সাল পর্যন্ত থাকবে। এই পর্যন্ত কিন্তু অনেক বাড়াবাড়ি হবে। 2026 সাল পর্যন্ত শারীরিক দিকটা মোটেও আমি ভালো দেখতে পাচ্ছি না, আরও বাড়াবাড়ি হবে। আপনি ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে এটা গার্ড করার চেষ্টা করুন, বোঝা গেছে? হ্যাঁ এটা ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে গার্ড করার চেষ্টা করুন, তাহলে দেখবেন ঠিক হবে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা লিখে রাখুন, বুকিং করে চলে আসুন, চেম্বারে আসুন, আরও ডিটেলস এই বিষয়ে জানতে পারবেন, নিশ্চয়ই যে ভালোই বিষয়ে হবে। বলছিলাম, হ্যাঁ হ্যাঁ স্যার। যে বাস্তু ক্ষেত্রে বা বাড়ির ক্ষেত্রে যাদের ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে বাড়ির মুখ হওয়া উচিত পূর্ব দিকে, এবং বাড়ির যে কালার, সেই কালার হওয়া উচিত হলুদ বা বাসন্তী কালার, এবং বাড়ির এন্ট্রান্সের মুখে একটি তারামায়ের আপনি ফটো রাখতে পারেন। যাদের নাকি মকর লগ্ন, তাদের ক্ষেত্রে বলবো আপনারা বাড়ির মুখ দক্ষিণ দিকে রাখুন, এবং আপনি বাড়ির যে মুখের সামনে একটি হনুমানজির ছবি বা ফটো রাখুন, সেটাকে নিত্য পূজা করুন। দেখবেন বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি কিছু প্রবেশ করে থাকে বা নেগেটিভ এনার্জির কোনো রকম অনুভব পাচ্ছেন, তাহলে দেখবেন সেটাগুলো কেটে যাবে। তারপরে যে লগ্নটা বলবো, কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্নের চতুর্থ ভাব হচ্ছে কিন্তু বৃষ রাশি, এবং আপনার বাড়ির কালার হোয়াইট, মিল্কিস হোয়াইট, স্টিল কালার হওয়া উচিত, এবং উত্তর উত্তর পূর্ব দিকে মুখ রাখা উচিত। একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? আমি জলপাইগুড়ি থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানবেন? ছেলের সম্বন্ধে। বলুন, তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হচ্ছে নিলয় গোস্বামী। মিলয়ের জন্ম তারিখ, সময়টা বলুন। 26/11/1998। একটি টাইমিংটা বলুন। 7:15 সন্ধে? সন্ধ্যেবেলা। সন্ধে। আচ্ছা, জন্মস্থান কি জলপাইগুড়ি? কি জানবেন ছেলের বিষয়ে? কাজকর্ম নিয়ে। আচ্ছা, ছেলের জন্ম, কাজকর্ম সম্বন্ধে আপনার জানার বিষয়। ছেলের হচ্ছে শনিবারে জন্ম। আচ্ছা, মিথুন লগ্ন এবং মিথুন রাশি। মিথুন লগ্ন এবং মিথুন রাশি ছেলের কাজের ক্ষেত্রে আপনার বিশেষ করে জানার বিষয়। এখানে মঙ্গল বসে আছে আপনার দশমে, বসে আছে ষষ্ঠপতি দশমে বসে আছে, নবমে রাহু, রবি বুধ বুধায়। তো ছেলে তো এমনি খুব বুদ্ধিমান আছে, ছেলে কিন্তু এমনি বুদ্ধিমান আছে। দশা পিরিয়ডটা কিন্তু ফেভারেবল হচ্ছে না। শনির মহাদশা চলছে আর বৃহস্পতির অন্তর্দশা। এখানে শনি বসে আছে সপ্তম ভাবে, বোঝা গেছে? যে বুঝতে পারছেন কথাটা, বুঝতে পারছেন আমার? হ্যালো, হ্যাঁ আপনি একটু রেসপন্স করুন, রেসপন্স করুন। তাহলে শনির বুঝতে যে পারবেন। শনির সঙ্গে বৃহস্পতির যে অন্তর্দশা চলছে, এবং সে বৃহস্পতি দ্বাদশ স্থানে বসে আছে, অর্থাৎ কাজকর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কাজকর্ম তখনই হতে পারে আপনার জলপাইগুড়ি ছেড়ে অন্য জায়গা বা অন্য জেলা বা অন্য রাজ্য মানে বেরিয়ে গিয়ে কাজকর্ম খুঁজতে হতে পারে, তাহলেই কিন্তু কাজকর্ম ভালো হবে, নাহলে কিন্তু কাজকর্ম হবে না। এই সময় ওর কুড়েমি বা অনেক কিছু জিনিস দেখা যাবে যে নিজে থেকে করতে চাইবে না, তাই তো? নিজে থেকে করতে যাচ্ছে না তো? হ্যাঁ, কি বলছেন? বুঝতে পারলাম, এটা জোরে বলুন। হ্যালো, আচ্ছা, আপনি কেটে দেবেন বলে দিচ্ছি, কোনোভাবে, পরে আপনি হ্যাঁ, একবার ফোন করে নেবেন, হ্যাঁ, আপনি কেন চেষ্টা আপনার করুন। নেটওয়ার্ক গন্ডগোলের জন্য শুনতে পাচ্ছি না। আপনি ইমিডিয়েটলি কাউকে প্রতিকার করাবেন। আপনার জেলা বা আপনার রাজ্য থেকে বেরিয়ে গিয়ে যদি কাজের জায়গাটা খোঁজেন তাহলে ভালো হবে। কাজের সময় এখন মোটামুটি ওর বাধাপ্রাপ্ত আছে এবং ও নিজে থেকে করতে চাইবে না, সেটা গ্রহের বৈগুণ্যের জন্য হচ্ছে। আচ্ছা, যে বিষয় বলছিলাম, লাস্ট যে লগ্নটা বলবো দর্শক বন্ধু, সেটা হচ্ছে মীন লগ্ন। এখন মীন লগ্নের ক্ষেত্রে যারা মীন লগ্নে এবং বাড়ি করছেন,
যাদের মীন লগ্ন এবং বাড়ি করছেন তাদের বাড়ির যে কালার সেটা হওয়া উচিত কিন্তু সবুজ কালার বা কচি কলাপাতা কালার। আর কি করতে পারেন না, বাড়ির ঠিক এন্ট্রান্সের মুখে কিন্তু গণেশ দেবতার একটা ফটো রাখতে পারেন, দিয়ে ডেলি আপনি ধূপধুনা দিন, দেখবেন বাড়ির মধ্যে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হবে। আরেকটা জিনিস করতে পারেন কি, ফেসটা কোন দিকে রাখবেন না, উত্তর এবং উত্তর পূর্ব দিকে। বাড়ির যে মুখ এন্ট্রান্সটা আপনার উত্তর উত্তর পূর্ব দিকে রাখুন। এইগুলো মোটামুটি করতে থাকুন। এরপরে যে বিষয়ে আমি স্টার্ট করব সেটা হচ্ছে যে উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম, দক্ষিণ, এই যে প্রত্যেকটা দিক আপ ডাউন থাকলে, বাস্তুর মধ্যে আপ ডাউন থাকলে কী ধরনের রোগ ব্যাধিতে ভুগতে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি বাড়ি মানে ভাড়া বাড়িতে ছিলেন, কিন্তু দেখা গেল এখানে আসার পরে, এই নতুন বাড়িতে আসার পরে বিভিন্ন রকম ঝুট ঝামেলা কেস কাচারি হচ্ছে। আপনি ভাবছেন যে যে আমার কিভাবে এগুলো আসছে। অনেক সময় দেখা যায় যে দর্শক বন্ধু কিছু না করেও অনেক সময় মিথ্যা এলিগেন্স লেগে যায়। সেটা কি হয়, বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন। ওই জন্য আমি বারবার বলি যে বাড়ি করার আগে যারা বাড়ি করবেন, ফ্ল্যাটের ব্যাপারটা আমি পরপর বলতে থাকবো, আপনারা প্রত্যেকটা এপিসোডে শুনতে থাকবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। যারা নিজে হাতে বাড়ি করবেন সবসময় বলবো যে বাড়ির যে বা বাস্তুর যে মৃত্তিকা তার ভূমিকা বড়, তারপরে যে বাস্তুর যে দিক সেটা একটা বড়, তারপরে হচ্ছে বাস্তুর দণ্ড। এই সমস্ত বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে তারপরে আপনি বাড়ি কনস্ট্রাকশন করুন, সঠিকভাবে কনস্ট্রাকশন করুন। সবসময় কনস্ট্রাকশনগুলো লক্ষ্য রাখবেন যে উত্তর দিকটা সবসময় হালকা রাখবেন, এবং দক্ষিণ দিকটা কিন্তু যত রকম কনস্ট্রাকশনের ভারটা দেবেন, তাহলে আপনার শ্রীবৃদ্ধি হবে। এবার বাড়ির মধ্যে কোথায় কী থাকবে সেগুলো পরপর এপিসোডে বলবো। যারা যারা আমাকে বাস্তু কনসালটেন্ট করাতে চাচ্ছেন তারা বুকিং নাম্বারে ফোন করে নিতে পারেন। যদি আপনি দেখি যে আপনার বাস্তু কোনো রকম প্রবলেম হচ্ছে, তাহলে বাস্তুতে গিয়ে আমি কোনো রকম জাগ বা কোনো রকম করতে পারি। আরেকটা জিনিস বলে দিই, যারা প্রথম দিক থেকে আসবেন, প্রথম দিন থেকে আসবেন, প্রথম দিকে বুকিং করাবেন বাস্তুর ক্ষেত্রে, বিশেষ করে বাস্তুর ক্ষেত্রে যারা বাস্তু কনসালটেন্ট করাতে চাচ্ছেন বা ফ্ল্যাট কনসালটেন্ট করাতে যাচ্ছেন, যে ফ্ল্যাটটা কেমন হবে বা ফ্ল্যাটের আমার কোনো ডিস্টার্ব চলছে, সেটা কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে বা যে কোনো গন্ডগোল হতে পারে, বা কোনো কারণে দেখা যাচ্ছে যে ফ্ল্যাটে ঢোকার পর দীর্ঘদিন অসুস্থতা আছে, কী কী জিনিস রাখলে সামান্য কিছুতেই কিন্তু আপনার বাস্তুর অনেক ভালো হয়ে যেতে পারে, বাস্তুর অনেক কিছু নেগেটিভ এনার্জি কিন্তু কাটিয়ে দেওয়া যায়। এটা আপনারা জানেন, যারা আপনারা দীর্ঘদিন ধরে আমার এই টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন তারা জানেন যে খুব অল্প বিষয়ে বলেই বা অল্প জিনিসের মাধ্যমে কিন্তু আমার গুরুর কৃপাতে কিন্তু সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারি। এবং বাস্তুর যে কোনো ভাইব্রেশন, যে কোনো যত খারাপ জিনিস হোক না কেন, সামান্য জিনিসে, যেমন ধরুন আমি আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি, যদি দেখা যায় কোনো কারণে আপনার জমদণ্ডে বাড়ি হয়ে গেল, তাই জমদণ্ডে যদি বাড়ি থাকলো আপনি তো বাড়ি কনস্ট্রাকশন ভাঙতে পারবেন না, তখন তার একটা অ্যাঙ্গেল আছে, সেই অ্যাঙ্গেলে যদি বাড়িকে ফুটো করে দেওয়া যায়, কোনগুলোকে ফুটো করে দেয়, তাহলে কিন্তু তার নেগেটিভ ভাইব্রেশন কিন্তু কেটে যাবে। একদম ফোনে আমরা খুব সুন্দর এই কথাটা কিন্তু জানলাম, এটা আমরা জানি না, অনেক অজানা তথ্যগুলো কিন্তু স্যার আপনাদের কাছে বলছেন, এবং আপনারা খাতা কলম নিয়েই বসুন। আর এছাড়া ইউটিউবে সার্চ করলেও কিন্তু আপনারা অনুষ্ঠানটি দেখছেন, শ্রী শান্তমন চক্রবর্তী মহাশয়ের অনুষ্ঠান, যেটা হলো আপনাদের শান্তির বার্তা অনুষ্ঠান। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, কার বিষয়ে জানবেন? গড়িয়া থেকে বলছি, শুভজিৎ চক্রবর্তী। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। বলুন, জন্ম তারিখ, সময়টা বলুন। 11ই নভেম্বর 1984। 11ই নভেম্বর 1994। টাইমিংটা বলুন, জন্ম সময়। 1984। 84, ঠিক আছে, আপনি জন্ম সময়টা বলুন। জন্ম সময় সকাল 8:30। আচ্ছা 8:30 জন্ম আপনার, কলকাতা জন্ম তো? কি জানবেন আপনি, কি শরীর জানবেন? সম্বন্ধে জানার বিষয়, শরীর। ব্যবসা করছি, একটা ব্যবসার উন্নতি হচ্ছে না। না, ব্যবসার কারণ আছে, শুনুন। প্রথম বলে দিই, আপনার ধনুলগ্ন এবং বৃষ রাশি, এখানে ব্যবসা হচ্ছে না, কারণ আছে ব্যবসার অধিপতি গ্রহ নেগেটিভ হাউসে বসে আছে, মন আপনার গন্ডগোল করছে, হ্যাঁ, সবসময় একটা ডিপ্রেশনে আপনি ভুগছেন, তাই তো? হ্যাঁ, সবসময় ডিপ্রেশনে ভুগছেন, শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মন ভালো যাচ্ছে না, যার ফলে ব্যবসার ক্ষেত্রে মন সেভাবে দিতে পারছেন না। তারপরে বৃহস্পতি মানে
নেগেটিভ হাউসে বসে আছে, আপনার বুধ নেগেটিভ হাউসে কেতু যুক্ত হয়ে বসে আছে, তার জন্য ব্যবসার কোনো কিছুই ভালো হচ্ছে না, শুধু ব্যয় হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু চিন্তা আছে অনেক কিছু করব। কাউকে দেখিয়েছেন? না, কাউকে দেখাই। দেখাননি তো? ঠিক আছে, আপনি তাহলে একবার এসে একবার দেখিয়ে নিন, আমি বাকিটা ঠিক করে দেবো। ঠিক আছে, আপনি ফোনের মাধ্যমে কথা বলে চেম্বারে চলে আসুন, তাহলে আরও ডিটেলস জানতে পারবেন। হ্যাঁ স্যার, আমরা একটু এগিয়ে যাবো। আচ্ছা, এবার অনেক সময় দর্শক বন্ধু ছোট ছোট কিন্তু উপায়, ছোট ছোট উপায়গুলো করলেও কিন্তু বাস্তুর বৃহৎ কিছু নেগেটিভ এনার্জি কিন্তু আপনার কাটিয়ে দেওয়া যায়। আপনার দেখা গেছে যে অনেক সময় লক্ষ্য করা যায় যে ঈশান কোণে দেখা গেছে আপনার বাথরুম রয়ে গেছে বা আপনি টয়লেট রেখেছেন, এখন আপনার ওই জায়গার মধ্যে কনস্ট্রাকশন ভাঙতেও পারবেন না, বা দেখা গেছে যে ওই জায়গায় নতুনভাবে মানে ইনোভেশনও করতে পারবেন না, তাহলে কি করবেন? এখন ধরুন আপনাকে কেউ বলেছে আপনার ক্ষতি হচ্ছে, কি করবেন? না, যদি যাদের ঈশান কোণের বাস্তু, তারা শুনে রাখুন, যাদের ঈশান কোণের বাস্তু তারা কি করবেন, একটি ছোট্ট ডিম লাইট, একদম হলুদ কালারের লাইট সবসময় জ্বালিয়ে রাখুন, এবং বাথরুমের কালারটা ইয়েলো কালার রাখুন। এই দুটো জিনিস করুন, দেখবেন তাতেও কিন্তু আপনার নেগেটিভ এনার্জি অনেক কিন্তু কেটে যাবে। বা যে ঈশান কোণটা হচ্ছে তো দৈবত্ব কোণ, এখানে বাস্তু পুরুষের মাথা, বাস্তু পুরুষ হয়ে থাকে তার মাথা, অর্থাৎ মাথা গন্ডগোল হলে যেমন দেহের সমস্ত কিছু গন্ডগোল হয়ে যেতে পারে, সেই জন্য মাথাটাকে আগে ঠিক রাখতে হয়, তাহলেই কিন্তু বাস্তুটা ঠিক থাকে। দেখে নিন। একদম। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ, বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। বলুন, কার বিষয়ে? আমার মেয়ের বিষয়ে। মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থানটা বলুন। জন্মটা বলছি, নামটা বলেছে, জন্ম তারিখে 2/6/94। 2/6/93। টাইমিংটা বলুন। 2/6/94, 94। হ্যাঁ, সময়টা বলুন। সময় বলুন। দুপুর 1:05। দুপুর দুপুর 1:05। 1:05, জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া। বাঁকুড়ায়। আপনি প্রোগ্রাম কি প্রথম দেখছেন, আগে দেখেছেন? আমি দেখলাম আজকে প্রথম দেখছি, আগে হয়েছিল, কিন্তু আজকে প্রথম ফোন করলাম আপনাকে। আচ্ছা আচ্ছা, আর প্রোগ্রামটা দেখেছেন তো? হুম। হ্যাঁ দেখি। আচ্ছা, আপনার ছেলের কি বৃহস্পতিবারে জন্ম? এটা না, মেয়ে। মেয়ের বৃহস্পতিবারে জন্ম তো? হ্যাঁ, বৃহস্পতিবার জন্ম। হ্যাঁ, কন্যা লগ্ন এবং মীন রাশি। কন্যা লগ্ন মেনটা আছে। হ্যাঁ, কন্যা লগ্ন মীন রাশি। তাহলে এখানে একাদশপতি সপ্তমে আছে, ষষ্ঠে শনি, বুধ মহারাজ বসে আছেন দশম ভাবে বসে আছেন, খুবই ভালো জায়গায় বসে আছেন। ছকটা খুব ভালো, কিন্তু ছকের মধ্যে দুটো জিনিস খারাপ দেখতে পাচ্ছি। এক হচ্ছে অষ্টমে মঙ্গল, যেটা প্রবল মাঙ্গলিক দোষ করেছে, আর বর্তমান সময় শনি সাড়ে সাতি চলছে, যেই শনি সাড়ে সাতিটা আপনার 2025 সালের মার্চ মাসের পর থেকে কিন্তু মীন রাশিতে শিফট করবে। অতএব আপনাকে এটা কিন্তু ভালো করে ইমিডিয়েটলি কাউকে দেখিয়ে কনসালটেন্সি নিতে হবে, নাহলে কিন্তু অনেক ঝামেলা আসছে বা অনেক বিপদ আসছে। বিয়ে কিন্তু বিয়েতে বাধা আছে, বলে দিলাম তো, মাঙ্গলিক আছে, বিয়েতে বাধা আছে, ওর মাঙ্গলিক বিয়েতে আছে। মাঙ্গলিক আছে, জন্মকুণ্ডলী বা জটক বিচার করে কিন্তু বিয়ে দেবেন। অনেক সম্বন্ধ আসবে, সম্বন্ধ কোনোটা লাগছে না, তাই তো? হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তাহলে ঠিকই তো বলি আপনি আমি। ইমিডিয়েট চলে আসুন। শোনেন না তো আপনারা, আমি বলি তো ঠিকই কথা। বাঁকুড়াতে কবে আসবে আমাদের? হ্যাঁ, বাঁকুড়াতে আপনি বুকিং নাম্বারে দেখে নিন, বুকিং নাম্বার দেখবেন ফোন দেওয়া নাম্বারটা আছে, লিখে রাখুন। হ্যাঁ, ওখানে যোগাযোগ করে নিন। 9564893067, এই নাম্বারটা আপনি লিখে রাখুন। আপনি চটপট এখন বুকিং করতে থাকুন প্রোগ্রামের পরে, ঠিক আছে? বাঁকুড়ায় বসে কাটাতে হবে নাকি? আপনি হ্যাঁ, program- কাটাতে হবে। আপনি একবার বুকিং নাম্বার বুকিং করে নিন, বলুন। মানে বিবাহের আগে এই কাজটা কিন্তু করে বিবাহ দেবেন, ঠিক আছে? নাহলে বিবাহটা কিন্তু তো ছেলে problem খেলার হবে। ব্যাপার নয়। হ্যাঁ, বিবাহ মানে মানেই কি- একটা আরেকটা না, অধ্যায় আরেকটা জিনিস কি, জীবনে। হুম। আমি বারবার দর্শক বন্ধু একটা জিনিস বলি, পার্ট অফ লাইফ, এই থ্রি পার্ট অফ লাইফ। এক, জন্ম, তখন আমার মধ্যে কোনো ইয়ে নেই। দ্বিতীয় হচ্ছে মানুষের মৃত্যু। তৃতীয় যে পার্টটা রয়েছে, এই যে দুজনের মাঝখানে যে বিবাহিত জীবন বা সাংসারিক জীবন, যেটা আমি নতুন জীবনকে নিয়ে আসছি এই পৃথিবীতে, তাহলে এই লাইফটা যেন ভালো হওয়ার দরকার আছে। তাতে আমি কাউকে দেখিয়ে দেবো 2 বছর দেরি হোক, তাতে কোনো অসুবিধা নেই। যে এমন নয়, অনেক সময় চিন্তা করে কি, যে আমার মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, অন্য লোক কি বলবে, আপনি হট করে মেয়েকে বিয়ে দিয়ে দিলেন কোনো না দেখে, তাতে কিন্তু সারা জীবন সেই মেয়েটাও কষ্ট পাবে আর আপনারাও কষ্ট হবে। অতএব জন্মকুণ্ডলীকে ভালো করে দেখুন, জটক বিচার করুন। অনেক সময় জটক বিচার মিলে গেলেও কিন্তু বিয়ে দেবেন না, এর পেছনে কারণ আছে। ইন্ডিভিজুয়াল ভাবে সেই জাতক, যার সঙ্গে আপনি যে ছেলেটার সঙ্গে বিয়ে দিচ্ছেন,
তার কোনো রকম দারিদ্র্য যোগ আছে কিনা, বা দেখা যায় তার কোনো উন্নতি আছে কিনা, জটক বিচার অনেক সময় অনেকের সঙ্গে ম্যাচ করে সেগুলো, বা সে সচ্চরিত্র কিনা সেটাও কিন্তু জন্মকুণ্ডলী যদি সঠিক থেকে এখন পুঙ্খানুপুঙ্খ বলা যায়। আর যিনি ফোন করেছিলেন তিনি ওই বুকিং নাম্বারে ফোন করে বাঁকুড়াতে আমি কোথায় বসছি আপনি জেনে নিন। আপনার মেয়ের মাঙ্গলিক কাটাতে হবে, মাঙ্গলিক কাটানোর পদ্ধতি আছে, যেটা লগ্নে মঙ্গল, সপ্তমে মঙ্গল এবং অষ্টম দ্বাদশে মঙ্গল, প্রত্যেকটা মাঙ্গলিক কিন্তু আলাদা আলাদা তার কাজ আছে। মাঙ্গলিক মানে যে লগ্নের মঙ্গলের যে ভাইব্রেশন, সপ্তমের মঙ্গলের যে ভাইব্রেশন এবং অষ্টমের মঙ্গলের ভাইব্রেশন এবং দ্বাদশের মঙ্গলের যে ভাইব্রেশন, চারটা মঙ্গলের ভাইব্রেশন কিন্তু আলাদা, আর প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা রেমেডি, প্রত্যেকের কিন্তু এক রেমেডি নয়। অনেকে ভাবে কি যে মাঙ্গলিক যখন বলছে মাঙ্গলিক কাটিয়ে ফেললাম, কারণ এখানে দেখা গেছে কি অষ্টমপতি অষ্টমে আছে, তার মানে এর শুধু মাঙ্গলিক জীবন নয়, তার সঙ্গে হচ্ছে জীবনে একাধিক ফাঁড়া কাটা ছিঁড়ার যোগ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার যোগ আছে। তারপরে বলবো যে মঙ্গল যেহেতু অষ্টমে বসে আছে, অষ্টমকে আমরা শ্বশুরবাড়ি বিচার করি, অতএব এখানে ওর স্বামী ভালো হলেও কিন্তু দেখা যাবে কি ওর শ্বশুরবাড়ি ওকে সংসার করতে দেবে না, এখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। আমি যেটা জন্মকুণ্ডলী দেখলাম এই ক্ষেত্রে দেখা যাচ্ছে। অতএব এগুলো কিন্তু অনেক পুঙ্খানু, শুধু জটক বিচারে করে একদম না, আরেকটা জিনিস জানেন, শুধু জটক বিচারে 18 গুণ ম্যাচ করবে বা মাঙ্গলিক দেখলেও না, এগুলো অনেক কিছু মানে দেখতে হয় ডিটেলসে। দেখে নিন কে আছে। এটাই মানে আমাদের শেষ ফোন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার হ্যাঁ ম্যাডাম, বলুন বলুন। নমস্কার বলুন। আমি সন্দীপ মুখার্জি কথা বলছি। কার বিষয় জানবেন? আমি নিজের বিষয় জানবো। বলুন আপনার জন্ম তারিখ, সময়টা বলুন। আমার জন্ম তারিখ হচ্ছে 1997, হুম 4 অক্টোবর। সময়? সময় হচ্ছে 12টা 20 দুপুরবেলা। দুপুর 12টা 20। জন্মস্থান? জন্মস্থান তমলুক। আচ্ছা, কি জানবেন, কি বিষয়? তমলুক, আমার কেরিয়ার নিয়ে জানবো। ক্যারিয়ার। আচ্ছা তমলুকে জন্ম। আচ্ছা তমলুকে জন্ম, কেরিয়ার সম্বন্ধে জানার বিষয় তো। হ্যালো, শনিবারে জন্ম তো। হ্যাঁ, আপনার ধনু লগ্ন এবং তুলা রাশি, ধনু লগ্ন এবং তুলা রাশি। আপনারও দেখলাম এখানে রবি বুধ বুধায়িত্ব যোগ আছে। আপনার কিন্তু চাকরির প্রবল যোগ আছে, চাকরির প্রবল যোগ আছে, কিন্তু মাঙ্গলিক আর অর্থস্থিতি হবে না, আপনার হাতে অর্থ কিন্তু স্থিতি হবে না, বুঝতে পারছেন। জন্মকালীন আপনার বৃহস্পতি নিচস্থ, কর্মের জায়গায় ওই জন্য খারাপ করছে। জন্মকালীন বৃহস্পতি নিচস্থ, নবমে রাহু ভাগ্যকে ঘুরতে দেয় না, ভাগ্যকে খুব ডিস্টার্বেন্স করে। আর জন্মকালীন বৃহস্পতি নিচস্থ, এটা খুবই খারাপ। টেকনিক্যাল লাইনে কি পড়াশোনা করেছেন? হ্যালো, আমি ল নিয়ে পড়েছেন? তাহলে মঙ্গলকে স্ট্রং করুন। দ্বাদশে মঙ্গল আছে না, দ্বাদশে মঙ্গল আছে। আপনি বৃহস্পতি এবং মঙ্গল এই দুটোর ভাইব্রেশন ঠিক করে রাখুন, দেখবেন আপনার ভালো কাজ হয়ে যাবে। কেরিয়ারের গ্রাফ খুব ভালো হবে, আপনার কেরিয়ারের গ্রাফ খুব ভালো আছে। সরকারি বিভাগের সঙ্গে যুক্ত হওয়ার যোগ প্রবল। শুধু বৃহস্পতিকে আপনি বুস্ট আপ করুন এবং মঙ্গলকে বুস্ট আপ করুন। ঠিক আছে, ধন্যবাদ। আরো ডিটেইলস জানতে আর হলে বাকি তো আমি অবশ্যই বুকিং তমলুকে নাম্বারে, বসছি। হ্যাঁ বুকিং বসছি, নাম্বারের তমলুকে মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। আমি একটু জায়গাগুলো বলে দিচ্ছি। নিজ গৃহমন্দির পিংলা হাই স্কুলের পাশে পশ্চিম মেদিনীপুরে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়া খড়গপুরে পাচ্ছেন, বেলদাতে পাচ্ছেন, কেশিয়ারিতে পাচ্ছেন, ঝাড়গ্রামে পেয়ে যাচ্ছেন, মেচেদাতে পাচ্ছেন, কাঁথিতে পাচ্ছেন, ঘাটালে পাচ্ছেন, রাসবিহারীতে, দক্ষিণ কলকাতার রাসবিহারীতে পেয়ে যাচ্ছেন, শিয়ালদহে পাচ্ছেন, হাওড়াতে পাচ্ছেন, হাওড়া ময়দানে, এবং কালীঘাটেও দক্ষিণ কলকাতার কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং বুধবার দক্ষিণেশ্বরে পেয়ে যাচ্ছেন, সিটির মোড়ে পাচ্ছেন, বারাসাতে পাচ্ছেন, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, বাঁকুড়াতে পাচ্ছেন, তমলুকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তমলুকে যে বন্ধু ফোন করেছিলেন, হলদিয়াতে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, শিলিগুড়িতে, কোচবিহার এবং জামশেদপুরে, টাটা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 9564893067। এটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার, আপনারা যোগাযোগ করুন এবং অবশ্যই অগ্রিম বুকিং করে বন্ধুরা আসবেন। আপনারা জানেন বুধবার দিন ঠিক আমরা 10:55 সকাল 10:50 লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসি, তেমনি আবার শনিবার 5টার সময় লাইভ অনুষ্ঠান নিয়ে ফিরে আসবো একদম সময়। এসে পরবর্তী আবার একটি নতুন আমাদের বাস্তু নিয়ে আলোচনা হবে। সকলে ভালো থাকবেন স্যার, সবাই ভালো থাকুন, নমস্কার।